2024 যোগা দিবস আগামীকালকে আপনারা সবাই জানেন এবং এই যোগা দিবসকে কেন্দ্র করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই প্রেস মিটে সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামীকালকে আমাদের রাজ্যভিত্তিক যে যোগা হবে সেটা হাপানিয়া মেলা গ্রাউন্ড, গত বছর যেটাতে হয়েছিল সেই মেলা গ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে এবং এই হাপানিয়া মেলা গ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও একটা করে হবে এবং মহকুমাগুলোতে হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে। সেখানে বিভিন্ন মন্ত্রীগণ বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন। হাপানিয়া মেলা গ্রাউন্ডে যেটা হবে রাজ্যভিত্তিক, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি থাকবেন এবং অন্যান্য অতিথিরাও থাকবেন, বিশিষ্ট গুণীজনেরা থাকবেন, রাজ্যের যোগা অ্যাসোসিয়েশন তারা থাকবেন, আমাদের স্টুডেন্ট যারা যোগার সঙ্গে যুক্ত রয়েছেন তারা থাকবেন। সবাই সেখানে 9টার মধ্যে সবাই উপস্থিত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী 9টায় সেখানে যাবেন এবং সেটা অনুষ্ঠিত হবে। এই বছর 10তম এই যোগা চলছে। আপনারা সবাই জানেন যে 2014 সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনুরোধে সারা দেশের সারা পৃথিবীর 177টা দেশ একসঙ্গে রাজি হয়েছিল যে এই আন্তর্জাতিক যোগা দিবস সিদ্ধান্ত হয় 21 তারিখে পালন করা হবে। সেই 21 তারিখে সামনে রেখে গোটা দেশে আজকেও আমরা আমাদের পশ্চিম জেলার যে আমাদের যোগা অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের স্পোর্টস দপ্তরের উদ্যোগে একটা র্যালি হয়, রাস্তায় শোভাযাত্রা বেরোয় এবং সেখানেও ভালো সংখ্যায় আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। যোগা শুধু মন ভালো রাখা এবং শরীর ভালো রাখা নয়, ইতিমধ্যে আমাদের রাজ্যে যোগা স্পোর্টস হিসাবে আমাদের এখানকার ছেলেমেয়েরা তা প্রমাণ করেছে। ভালো অ্যাচিভমেন্ট আমাদের ঝোলিতে ইতিমধ্যে অনেকগুলো এসছে। কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গুয়াহাটিতে একটা ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয়, সেখানে প্রায় দেশের 200টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করে এবং অনেকগুলো ক্যাটাগরিতে খেলাধুলা হয়। তার মধ্যে যোগা যে ইভেন্টটা ছিল সেটা ত্রিপুরাতে অনুষ্ঠিত হয় এবং ত্রিপুরাতে আমরা সেখানে দ্বিতীয় স্থান দখল করি এবং আমাদের এখানকার ছেলেমেয়েরা তারা সিলভার মেডেল জয়ী হয়। আমাদের স্পোর্টস দপ্তরের যে সমস্ত মাঠ সেগুলোকে আমরা করে থাকি। এর বাইরে যদি কোনো মাঠ থাকে, সেটা কলেজ মাঠ যদি হয়ে থাকে, যদি আমাদেরকে তারা দেন মাঠ, নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে পরিকল্পনা করবো আগামী দিন সেগুলোকে করার জন্য। আমাদের সরকার ইতিমধ্যে অনেকগুলো মাঠ, আপনারা জানেন আমরা আগরতলা শহরে যারা থাকি উমাকান্ত মাঠ আমরা দেখি, চন্দ্রপুর মাঠ আমরা কিছুদিনের মধ্যেই ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আপনাদেরকে অগ্রিম আমরা জানিয়ে রাখছি। 29 তারিখে আমরা পানিসাগরে প্রথমবার ত্রিপুরাতে অ্যাথলেটিক ট্র্যাক, অলরেডি সিনথেটিক ট্র্যাক অ্যাথলেটিকের জন্য একটা সুন্দর মাঠ তৈরি হয়েছে, সেটার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেখানে। 29 তারিখে পানিসাগর মাঠটা হবে। খোয়াই মাঠ কমপ্লিট হয়ে আছে, আমাদের সিপাহীজলাতে একটা মাঠ কমপ্লিট হয়ে আছে, অনেকগুলো মাঠ, বাধারঘাটে প্রায় আমাদের কমপ্লিট মাঠ, সেখানে হকি মাঠ এবং একটা ফুটবল ন্যাচারাল মাঠ, অনেকগুলো কাজ একসঙ্গে স্পোর্টসের শুরু হয়েছে। এছাড়াও ছোট মিনি গ্যালারি দিয়ে আমরা মাঠ তৈরি করছি, কৈলাসহর ডলুগাঁও হচ্ছে, ধর্মনগরে একটা ইনডোর ছোট হল হচ্ছে, তো এরকম জুলাইবাড়িতে একটা আমাদের মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, শান্তির বাজারে অলরেডি কাজ শুরু হয়েছে। তো অনেকগুলো পরিকাঠামো তৈরি হচ্ছে স্পোর্টসের। আমরা যদি এরকম কোনো প্রপোজাল আসে সেই কলেজ মাঠ থেকেও, কলেজ থেকে যদি আমাদেরকে দেওয়া হয় হায়ার এডুকেশন থেকে যে সেই মাঠটাকে করার জন্য, নিশ্চয়ই আমরা সেগুলি নিয়ে ভাববো এবং দপ্তরের আধিকারিকদের বলবো সেই কাজটা দেখার জন্য। থ্যাংক ইউ।